বন্যা রে, যে তুই আজকে টুনির সাথে রুবির সাথে চলে যাবি স্কুলে। আমি আজকে যেতে পারবো না। মা না আমাকে খুব বকবে। তুই যদি বলিস তবে কিছু বলবে না। মাকে বলবে যে আমি এরপর থেকে প্রত্যেকদিন তোকে স্কুলে নিয়ে যাবো। আরে দিদি, তুই চিন্তা করছিস কেন? আমি মাকে ঠিক বলে দেব যে আজকে শরীর খারাপ হয়েছে। তো দিদির কি হয়েছে? কাল থেকে তো আবার স্কুলে যাবে, তাই না? যা, তুই যে একটু শুয়ে পড়। কি রে পুটি, এখনো স্কুলে যাওয়ার জন্য তৈরি হসনি? ভাইকে কে স্কুলে নিয়ে যাবে? আমি স্কুলে নিয়ে যাবো কি? সব দিন শুধু বাহানা বাহানা, সকাল থেকে তো একটা কাজকর্ম নেই, আর এখন স্কুলে না নিয়ে যাওয়ার জন্য বাহানা করছিস, তাই না? দেখ বলে দিচ্ছি আমি। তারপর পুটি যেয়ে বিছানাতে শুয়ে পড়ল। তার মা তখন চলে আসলো, বলল, কি রে পুটি, কি হয়েছে তোর? ওরম শুয়ে আছিস কেন? শরীর টরীর খারাপ করলো নাকি? স্কুলে নিয়ে যেতে হবে না ভাইকে? মা, দিদি আমাকে সকালেই বলছিল দিদির না মাথাটা খুব ব্যথা করছে। আজকে থাক, আজকে আমি টুনি রুবির সাথে চলে যাচ্ছি। দিদি কাল থেকে যাবে। মা, মা দিদিকে একটু ঘুমোতে দাও। ওর মনে হয় রাতে ঘুম হয়নি। দিদি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, আমি যাতে স্কুল থেকে এসে দেখি তুই একদম ঠিক হয়ে গেছিস। মা, ফুলকপির ঝোলটা বানিয়ে রেখো, এসে খাবো। দিদি আমি তুমি একসাথে। মা, মাথাটা না সকাল থেকেই বড্ড ব্যথা করছিল। আমি তোমাকে ভয়ে বলতে পারিনি, ভাববে তুমি হয়তো আমি নাটক করছি এই জন্য। ভাইকে স্কুলে নিয়ে যাবো না বলে। আচ্ছা অনেক হয়েছে, এবার শুয়ে পড়। ঠিক আছে মা।